গৌরবের সঙ্গে পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে দৈনিক বাণিজ্য প্রতিদিন। নির্ভরতায় আগামীর যাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে পত্রিকাটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক গিয়াসউদ্দিন। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং সারা দেশ থেকে আগত অতিথি ও প্রতিনিধিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাণিজ্য প্রতিদিনকে একটি আদর্শ গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রতিনিধি ও সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন পত্রিকাটির সম্পাদক গিয়াসউদ্দিন। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মানসিকভাবে খুব শক্তিশালী, কিন্তু একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য যেই পরিমাণ জনবল দরকার সেটা আসলে আমার নাই। এটা আমি যতই যেভাবেই বলি, অস্বীকার করার কিছু নেই। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা যেটা করার দরকার সেটা আমি করছি। আপনারা সহযোগিতা করলে সেটাকে আমি আরো বৃদ্ধি করতে পারবো। অর্থসূচক পত্রিকার সম্পাদক জিয়াউর রহমান বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও বাণিজ্য প্রতিদিন সফলভাবে ৫ বছর অতিক্রম করেছে, যা প্রতিষ্ঠানটির শক্ত অবস্থানের প্রমাণ। একদিন হয়তো বাণিজ্য প্রতিদিনেরও অসংখ্য ছেলে মেয়ে এই মিডিয়ার জায়গায় একটা শক্ত অবস্থান করে নেবে এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হবে বাণিজ্য প্রতিদিন। কারণ এই সময়ে মিডিয়া চালানো খুব কঠিন, খুবই কঠিন। এই জায়গায় সে যে ৫ বছর পার করেছে, তার মানে হচ্ছে তার আগামী আরও ১০ বছর পার করা হয়তো কোনো কঠিন ব্যাপারই হবে না। প্রথম ৫ বছরই সবচেয়ে কঠিন হয়। তো আমি তার এবং তার টিমের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বাণিজ্য প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক কাজী সাজিদুর রহমান বলেন, ওই মৌমাছি যত বেশি নাকি উন্নত হয়, তত মধুর কোয়ালিটিও টেস্টও ভালো হয়। ঠিক আমাদের যে এই প্রতিষ্ঠানটা, যেটা বাণিজ্য প্রতিদিন, প্রত্যেকটা প্রতিষ্ঠানই একটা চাকের মতো, আর সেটার মূল যে শক্তি সেটা হলো ওই মৌমাছিগুলো। আপনারা হলো সেই মৌমাছি। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আজকের এই দিনে একটি প্রিন্ট মিডিয়া নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। যারা চ্যালেঞ্জ দিতে জানেন তারা সফলতার পথ তৈরি করতে জানেন, আমি বিশ্বাস করি। তো গিয়াসউদ্দিনকে আপনাদের দেখতে শুনতে একটু ছোটোখাটো মানুষ হলেও তার মেধা, তার ধৈর্য, তার সাহসিকতা প্রশংসনীয়। তো আমি মনে করি তার এই মেধা দিয়ে, তার সাহসিকতা দিয়ে, তার চ্যালেঞ্জিং মানসিকতা দিয়ে এই পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু ৫ বছর পেরিয়ে এসছে, সামনের যে দিনগুলো আছে সেখানে আরও ভালো করবে, এটি আমি বিশ্বাস করি। এছাড়া ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, অধিকাংশ সাংবাদিকই চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। এমন পরিস্থিতিতে গিয়াসউদ্দিন ও তার সহযাত্রীরা যে সাহসিকতার সঙ্গে একটি বিজনেস পত্রিকা প্রতিষ্ঠা করেছেন এবং ৫ বছর ধরে সফলভাবে পরিচালনা করছেন, তা সত্যি প্রশংসনীয়। বাণিজ্য প্রতিদিন এবং গিয়াস আমাদের সে যে বয়সে এই উদ্যোগটা নিয়েছে, এটা আসলে বয়স বিবেচনায় খুবই একটা কঠিন সিদ্ধান্ত যেটা সে নিয়েছে এবং সাকসেসফুলি সে 5 ইয়ার কমপ্লিট করছে। আমরা আশা করছি যে এটা সামনের দিকে আরও এগিয়ে যাবে। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিস্তারের মধ্যেও একটি বিশেষায়িত প্রিন্ট গণমাধ্যমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাণিজ্য প্রতিদিন ইতোমধ্যে পাঠক মহলে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। সাহসী উদ্যোগ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে বাণিজ্য প্রতিদিন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 7 থেকে 8টা বাণিজ্যিক পত্রিকার নাম আমরা জানি। এর মধ্যে বাণিজ্য প্রতিদিন এই 5 বছরে তাদের অবস্থানে জায়গা করে নিয়েছে। আশা করি এই বাণিজ্য প্রতিদিন আগামীতে এই দেশ গঠনে এবং আমাদের অর্থনীতিকে টেকসই করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। হাঁটি হাঁটি পা পা করে আজকের 5 বছর এসছে। একবারে প্রথম দিন থেকেই আমি দেখতেছিলাম পত্রিকাটি বের হচ্ছে এবং পুঁজিবাজারের উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে পত্রিকাটি বের হচ্ছে। ওভারঅল সারা দেশের অর্থনীতির উপরে, অর্থনীতির পত্রিকা নাই বেশি, কিন্তু যেটুকু আছে ঠিক সেটুকুর মধ্যে সে সঠিক পথে এখন পর্যন্ত এগোচ্ছে।
এই পাঁচটা সম্পাদকদের সাথে এগোয় নাই, কোনো দলীয় রাজনীতির সাথে মিশে নাই, যে কারণে তার অগ্রগতি খুব সুদূর প্রসারী হবে, এটাই আমি প্রত্যাশা করি। সাহস নিয়ে আগে গেলে এই পত্রিকা আগামী 10 বছর না, আমরা এটা 50 বছরও দেখব যদি বেঁচে থাকি। বাণিজ্য প্রতিদিন তার লেখার মাধ্যমে, তার সততার মাধ্যমে, বস্তুনিষ্ঠ বিশ্লেষণধর্মী নিউজের মাধ্যমে আমাদের মন জয় করে নিয়েছে। আপনাদের এই নির্ভরতা যেন পুঁজিবাজারের জন্য থাকে, এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। চ্যালেঞ্জ গ্রহণ করে যারা আজকে এই পত্রিকায় 5 বছর পার করছে, আমি মনে করি এইটা সামনের স্বর্ণের দিক থেকে এগিয়ে যাবে। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি রাশেদুল ইসলাম এবং জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা SM নুরুজ্জামান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।